সকাল সকাল কিছু কাজ কমপ্লিট করে পাওয়ার পর টিফিনের জন্য রুটি চাটু বসিয়ে দিলাম আর তাওয়াতে রুটি সেঁকতেও বসিয়ে দিলাম। খাবো আমি আর আমার যা রুটি। মা গতকালকে রুটি খায়নি, তো রুটি তো ছেঁকে নিচ্ছি। রুটি ছেঁকার সাথে সাথে আমার এখনও কাজ বাকি আছে। সেটা কি বলো তো? সেটা হলো আমার বাসন মাজা অনেকগুলোই জমে গেছে বেসিনের মধ্যে। দেখতে পেয়েছো বন্ধুরা, এতগুলো বাসন আমার মাজতে হবে। তারপরে আমার আবার হাসির আন্টি এসছে, তার কাছেও যেতে হবে। এ কি তুই ঠুকলি কেন? হ্যাঁ হ্যাঁ ঠুকলি কেন? হ্যাঁ 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 ঠুকলি কেন তুই? ও আমার নমস্কার করতেছে গিয়া। হ্যাঁ কেন না তুমি কিছু বলবো না। আমি কোনো টক করবো না তোমার সাথে। তুমি পড়াশোনা করবা, হ্যাঁ মন দিয়া। হ্যাঁ মানে পড়াশোনা করবে তো তুমি? হ্যাঁ ও মানা, তুমি পড়াশোনা করবে তো? হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা চলে আসলাম আবার তোমাদের মাঝে। তো আমার ঘরের অবস্থাটা তোমরা দেখতেই পেরেছো। দেখো, বিছানা তোলা হয়নি, রান্নাঘরটার কিছুটা কাজ করে এসেছি। এবার বিছানাটা তুলে ঘরটা মুছে ফেলবো। আর আজকে কতগুলো জামা কাপড় ইস্ত্রিও করার আছে। তো আমার আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করে দিচ্ছি। আর হাসি কিছু বলতে চাইছে। কি দেখাবি? দাঁড়াও, হাসি তোমাদের কিছুটা দেখাতে চায়, দেখাচ্ছে। দাঁড়াও, আমার হাতে দিচ্ছি জিনিসটা, দাঁড়াও দেখাচ্ছি। 1 2 3, এটা কি বলো তো? পেপার সোপ। হ্যাঁ পেপার সোপ। পেপার সোপ। এটা দিয়ে কি করে? ছিল না আমার কাছে 1 টাকায়। নষ্ট গেছে, একটা কিনে দিয়েছে বাবা। দাঁত তো 32টা হচ্ছে না, এখন 32টা উঠতে বাকি আছে। অনেকগুলো কাপড় বন্ধুরা লাট হয়ে পড়ে রয়েছে, মানে সেদিনকে ঘুরে এসেছি, কাঁচা হয়ে গেছে। এখন এটাকে ইস্ত্রি করতে দিতে হবে। দেখো, ইস্ত্রি তোমার গরমে বসিয়ে দিয়েছি, এইবারে করার পালা। একটু টলে নেই। ও মাই গড, একটু বেশি গরম হয়ে গেছে এটা। দাঁড়াও, বন্ধ করে দিই, এরপরে ইস্ত্রিটা করব। দেখো, যতগুলো ছিল জামা কাপড় সব ইস্ত্রি করে নিয়েছি। শাড়ি এই দুটো, ব্লাউজগুলো এখন সব পরিপাটি করে তুলে ফেলবো। ঘরের কাজকর্ম সেরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। বাবাও আসছে। তা আমরা কোথায় যাচ্ছি বলো তো? এই দুটো হাসি আমার আগেই সব উত্তর দিয়ে দিচ্ছে। মানে নামবো সাজিরহাটে আর রিক্সা করে যাব নিউ ব্যারাকপুর। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা। কি পরিমাণ রাস্তার অবস্থা, ধুলো উঠছে দেখেছো রাস্তা দিয়ে। আমরা হাঁটতেও পারছি না, পাথরে পাথর। আর এই দেখো শিব মন্দির। নমস্কার করে নে। আমার বাড়ির থেকে আমার দিদিবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু ভেঙে ভেঙে আসতে হয়। তো বন্ধুরা, আমরা প্রথমে অটোতে উঠে চলে আসলাম এইচবি টাউন থেকে তোমার অটোতে করে আবার সাজিরহাট থেকে সেখানে আবার রিক্সা করে তারপরে আমার দিদিবাড়িতে যেতে হয়। তো অটোতে উঠে বন্ধুরা কি বলবো, এত পরিমাণ রোদ উঠেছিল না, আমার মুখের মধ্যে পুরো রোদ চলে আসছিল। কিন্তু চুলটা ছেড়ে রেখেছিলাম, কারণ চুলটা ভিজেছিল তাই। তো সাজিয়াটা নেমে রিক্সায় উঠে পড়েছিলাম আমরা। আমি এখন ভ্যানে করে যাচ্ছি, আর রিক্সা করে সাজিয়াটে নেমে আমরা যথারীতি রিক্সা নিয়ে নিয়েছিলাম। তো দেখি এখানেও কিছু কিছু জায়গায় রাস্তা খোঁড়া হচ্ছে আমাদের বাড়ির মতনই। আর আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 2:30টার সময়, আর দিদি বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের বেরিয়ে গেছিলো 3:10 মতো। তাই তাড়াতাড়ি সব কিছু অটো রিক্সা পেয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। দেখো তাড়াতাড়ি, গেট খোল। তাড়াতাড়ি টিং টিং কর, টিং টিং কর। গেট খোলা? তাড়াতাড়ি চল দাদা ভাইরা।
তো বন্ধুরা, দিদিবাড়ির থেকে আসার পথে আমরা এই দোকানটাতে গেছিলাম। আমার জন্য একটা ফ্রাই প্যান আর হাসির জন্য একটা মিনি প্রেশার কুকার নিয়েছিলাম। তো আমার ব্লগটাকে আমি আজকে এখানেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই।